নমস্কার বন্ধুরা, মিহিরস ব্লগের আরেকটা ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই, শর্টস ভিডিও দিতে পারি নাই, লং ভিডিও দিতে পারি নাই। তো আজকে শুক্রবার, আমি তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি তো অনুকূল ঠাকুরের দেখি। তো আজকে আমাদের শুক্রবার পালন করতে হবে, আর এদিকে মা সন্তোষী ব্রতের আয়োজন নিয়ে ব্যস্ত। ওই দিকটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের ঠাকুরের জায়গা, এটা আমাদের ঠাকুরের জায়গা। তো আজকে আপনাদের সাথে বাড়ির অনেক কিছুই শেয়ার করব। সবাই পাশে থাকবেন, দেখবেন আমাদের ভিডিওগুলান। যেহেতু আমাদের এটা নতুন একটা চ্যানেল আর নতুন ব্লগ ভিডিওগুলান, ওইভাবে হয়তো আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারবো না আমাদের ভিডিও, বাট আমরা চেষ্টা করব আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলান, আমাদের ফ্যামিলির যে খুঁটিনাটি ইয়েগুলান আছে আপনাদের সাথে শেয়ার করার। প্লিজ পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওগুলানে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন প্লিজ। তাহলে চলুন আজকে দেখাচ্ছি যে শুক্রবার দিন আমাদের ঘরে কি কি আয়োজন করা হচ্ছে মা সন্তোষী ব্রত উপলক্ষে। এবং আমি তো আজকে শুক্রবার, আমি ব্রত করব না, বাট আমি আজকে শুধু নিরামিষ আহার করব। তো উনি হচ্ছেন গিয়ে আমার কাকিমণি, আমার 3 নম্বর কাকুর বউ। ওনার কাছে আমার সমস্ত আবদার আমি রাখি, কারণ হচ্ছে গিয়ে উনি হাতের শিল্পটা, কুটির শিল্প, সেলাই কাজটা উনি বেশি পারেন। আমার মা কাকিদের মধ্য থেকে উনি সবসময় সেলাই কাজটা বেশি করে থাকেন। তো আমার মিহিরে ছোটো খাতা থেকে শুরু করে একদম বালিশের কভার, আমার জামা কাপড় যাই আছে না কেন উনি সেলাই করে দেন। তো কাকিমণি আসলে অনেক সরল, অনেক ভালো মনের একজন মানুষ। ওনার অনেক হাতের শিল্প আছে, ওইগুলো আমরা আরেকটা ভিডিওতে শেয়ার করে নিব, তাহলেই বুঝতে পারবেন ওনার হাতের গুণ কতটা। আর এই হচ্ছে আমাদের ছোট্ট বুড়ি, মিহিরস ব্লগের একজন রেগুলার সদস্য বলতে পারেন। তো আমাদের বুড়িটা আসলে অনেক লাজুক, মাঝে মাঝে অনেকটা মানে কি বলবো। আর এই হচ্ছে গিয়ে আমার মা। তো মা আজকে সন্তোষী ব্রত করবেন, এজন্য ঠাকুরের বাসনগুলান মেজে নিচ্ছেন। তো আমি মাকে রিকোয়েস্ট করলাম আমার ভিডিওতে একটু টাইম দেওয়ার জন্য। মা প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ হচ্ছে মা অনেক ব্যস্ত, বৈশাখের ধান তোলার কাজ চলছে, তারপরে হচ্ছে গিয়ে ফ্যামিলি সমস্ত কাজ মাকেই সামলাতে হয়, আর আমি তো স্টুডেন্টদের নিয়েই ব্যস্ত থাকি। তো চলেন রান্নাঘরে চলে আসলাম, এটাই হচ্ছে আমাদের রান্নাঘর। তো কি বলবো, কিছু বলার নেই, আসলে একটা বিষয় শেয়ার না করলেই নয়। ও হচ্ছে গিয়ে আমাদের ঘরের একজন দৈনন্দিন সদস্য আর কি। প্রত্যেক দিনই আসেন, আবার উনি কোথায় চলে যান জানি না। খাবারের সময় মাও মাও করে চিৎকার করতে থাকেন, তারপরে পা থেকে ভাত দিলে পরে আবার চলে যায় কোথায়। এই দেখেন বস্তাবন্দি করে রাখা হয়েছে পাতাগুলান। তো আমাদের ঘরে গ্যাস নাই, যার কারণে খড়কুটো পাতালাতা এগুলান দিয়ে রান্না করতে হয়। অনেকে আবার আমাদের ভিডিওগুলান দেখে আমাদেরকে মানে বস্তির সাথে সমতুল্য করেন, কিচ্ছু করার নেই। আসলে যাদের কাছে আমাদের পরিবেশটা বস্তির মতো লাগে, আমি ওনাদেরকে বলছি এখানেই তো আমরা আশ্রিত, এখানেই তো আমি আছি, বেশ ভালো আছি। আমার কাছে এই বস্তি ঘরটাই হচ্ছে মন্দিরের মতো, কারণ হচ্ছে এই ঘরটাতেই আমি আমার সন্তান নিয়ে আশ্রয় পেয়েছি। তো অনেকের রাজপ্রাসাদ থাকার পরেও তো সেই রাজপ্রাসাদে আমার বা আমার সন্তানের জায়গা হলো না। তো যাই হোক, আমার বাবার যেরকমই আছে ছোট্ট কুটির, ওই যে বলে না, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি তাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে। যাই হোক, যদিও আমি একটা ভাঙা ঘরে আছি, যদিও আমি একটা কুটিরে আছি, তারপর এখানে পরম একটা শান্তি আছে, শান্তির একটা পরিবেশ। আমি চাই না আমার পিতৃগৃহ নিয়ে কেউ আমাকে কুটা কলঙ্ক দিক। আমি আসলে আমার ওই জিনিসটা সবচেয়ে বেশি আমার মনের ভিতরে ঘা লাগে, যে মানুষ যখন মানুষের চারিপার্শ্বিক অবস্থা নিয়ে তাকে কুটাখাদ্য করে, গালমন্দ করে বা বিভিন্ন ধরনের কটূক্তি করে, এগুলো আমার খুবই খারাপ লাগে। এজন্য আমি ব্লগ ভিডিও যে ওদের জন্য আমি থামিয়ে দিব এটা কিন্তু না, কারণ হচ্ছে গিয়ে যে মন মানসিকতার সে সেই রকম থেকেই কথা বলবে। আর আমি এটা মনে করি যে আমি আমার কাজে আমি কতটুকু মানে আমি
সফল, আমি কতটুকু আমার বাচ্চাটাকে কেয়ার করতে পারছি। আমি তো কারো দ্বারস্থ হই নাই, আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটা নিরাপদ একটা আশ্রয়ে আছি, আমার বাবার সাপোর্টে আছি, ভাইদের সাপোর্টে আছি। হয়তো আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, হয়তো আরও অনেক কিছু ঘটার বাকি আছে বা ঘটবে। যাই হোক, ভগবান সবাইকে সর্বাবস্থাতেই সাহায্য করেন। তো দেখেন বন্ধুরা, কথা বলতে বলতে অনেক জায়গা এই ঘোরা হয়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে বাবার জমি, কৃষি জমি আর কি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পুকুর, দেখতে পাচ্ছেন মানে গ্রীষ্মের রৌদ্রের তাপে পুকুরের পানি একদম নিচে নেমে গেছে। এই পুকুর থেকে পানি নিয়ে সবজি খেতে দেওয়া হয়। এদিকে কাকু এবং বৌমনি সবজি খেতে পানি দেওয়ার জন্য বালতি এবং কলস ভর্তি করছেন। এভাবেই হচ্ছে আমাদের সবজি ক্ষেতগুলানে পানি দেওয়া হয়, এভাবেই দিচ্ছেন বাবা। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমার বাবা কাকারা এভাবেই সবজি চাষ করে আসছেন। তো এইরকমভাবেই কলসি ভরে ভরে, তখন আরও পানি বেশি থাকে, এখন তো এই বছরটাতে খরা হওয়ার কারণে পানি অনেক তলিয়ে গেছে। বাট হ্যাঁ, এইরকম পরিশ্রম করেই কিন্তু বাবা কাকা ফসলের জমিটা সতেজ রাখেন, মানে সবজি খেতে পানিটা ঢালেন আর কি। তো এটার উপরেই হচ্ছে আমাদের পরিবার, তার মধ্যে তো আমি আমার সন্তান নিয়ে আমার বাবা এর উপরে আছি। তো যাই হোক, আমিও আমার অবস্থান থেকে ছোটোখাটো কিছু করার চেষ্টা করছি। বর্তমানে আমি একটা কিন্ডারগার্টেনে জব করছি আর বাড়িতে কিছু বাচ্চা পড়াচ্ছি। এ দিয়ে ভগবান বেশ ভালোই নিচ্ছেন। আমি সত্য বলতে কখনোই ভয় পাই না। আর আসলে এগুলান আমি ব্লগ ভিডিওতে বলছি কারো সিম্প্যাথি পাওয়ার জন্য না। আমি আগেই বলেছি যে আমি আমার ভিডিওগুলানে আমি আমার মনের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে হয়তো বলেন যে দুর্বলতা, মনের দুর্বলতা, মানে নিজের যে মানে ইয়ার দিকগুলান আছে, ব্যাড সাইডগুলান আছে বা দুঃখের বিষয়গুলান আছে, এগুলান কারোর কাছে না শেয়ার করাটাই ভালো। বাট আমি ওইটা মনে করি না। আমার মনটা তখনই হালকা হয়ে যায়। আমার মনে হয় যে আমি আমার অবস্থান থেকে অন্তত আমার বাচ্চার জন্য কিছু একটা করতে পারছি, আমি কারো উপরে বোঝা নই। বাট আমি আমার বাচ্চা নিয়ে একটা নিরাপদ আশ্রয়ে আছি, একটা মানে সেফ জোনে আছি যেটা বলেন আর কি। তো দেখেন বৌমনি কতটা কষ্ট করছেন, পানি নিয়ে যাচ্ছেন বালতি দিয়ে এবং কলসি দিয়ে। আর ওই দিক দিয়ে কাকু ওনাকে সাহায্য করছেন। কাকু তো মানে সকালবেলায় চলে যান বাজারে, ওইখানে ওনার একটা সবজির মানে দোকান আছে আর কি। তো সবজির ব্যবসায়ী বলতে পারেন আমার কাকু। আর বাড়িতে হচ্ছে গিয়ে সবজি এগুলান চাষ করেন। এই যে এখানে বিলাতি ধনিয়া, যেগুলানকে বলি আমরা গ্রামীণ ভাষায় বলি চাটনি পাতা, চাটনি পাতাতে পানি দেওয়া হচ্ছে। এবার অন্য কোনো মানে সবজি আমাদের হয় নাই, শুধুমাত্র এই চাটনি পাতা থাকার কারণেই হচ্ছে গিয়ে কোনো রকমভাবে সংসারটা আর কি টিকে আছে। তো যাই হোক, ভগবান কাউকে সব দিক দিয়ে একদম মেরে দেন না, কোনো না কোনো দিক দিয়ে ভগবানই সাপোর্ট করে রাখেন বলেই আমরা আছি। দেখে এই জমির দেখেন মাটিগুলান একদম শুকিয়ে করকর হয়ে গেছে, মনে হচ্ছে একদম সাদা ধবধবে হয়ে গেছে। মনে হচ্ছে যে মাটিগুলান বলছে আমাকে একটু পানি দাও, পানি দাও, এরকম একটা অবস্থা। কেমন হবে বাকি দিনগুলান বলা যায় না। আসলে অনেক বছর পর এরকম রৌদ্র দেখলাম, এরকম খরা, এরকম মাটির এরকম খা অবস্থা। আর এদিকে যেহেতু শুক্র শনি আমার দুদিনই অফ ডে, আপনারা হয়তো জানেন, অনেকে শেয়ার করেছি যে আমি একটা কিন্ডারগার্টেনে আছি বর্তমানে, এটা আমাকে এবং আমার বাচ্চাকে অনেকটা সেভে রেখেছে। তো স্কুলে আসা যাওয়া বাবদ যে শাড়িগুলান আমার পরা হয়, এগুলান সবগুলান ময়লা হয়ে গেছে। আর পুকুরের পানি তো দেখেছেন কীরকম গুলা একটা অবস্থা। তো আমি আজকে অফডেতে সবগুলান শাড়ি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি সবগুলান শাড়ি এখন তুলে নিয়ে আসছি, তারপর এক এক করে ভাঁজ করে নিব, এগুলান ভাঁজ করে ইস্ত্রি করে রেখে দিব আর কি। আর আর মানে কাজ না করলে যেরকম অবস্থা হয় আর কি, আমি আসলে কাজ করে তেমন একটা অবস্থা না। আজকে ব্লগ ভিডিও তৈরি করছি, এজন্য ভাবলাম যে কাপড়গুলো বাস করে আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখেন আমি ব্লগ তৈরি করছি আর আমার বৌমণি, কাকিমণি, তারপরে কাকু মিলে ওনারা হচ্ছে গিয়ে ওই যে একজন বৃদ্ধা দাদুর ব্লগ ভিডিও দেখছেন। আর আমি ওনাদেরকে মোটিভেট করছিলাম যে দেখো সবাই সবার অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে কেউ এখন থেমে নেই, আসলে সবাই চাচ্ছে নিজেকে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো আমরাও আমাদের ব্লগ ভিডিও চ্যানেলগুলানে ওই ভিডিওগুলান থেকে আমরা উৎসাহ পাই আর কি। আর আশা করি প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে ভালোবেসে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এই মানে প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরাও যাতে ভালো কিছু একটা করতে পারি, এই আশা নিয়ে হচ্ছে ব্লগ ভিডিওগুলান করা, এটা চরম সত্যি কথা। তো যাই হোক, পরিবারের অবস্থা যদি এরকম হয় যে নুন আনতে পান্তা পুড়িয়ে যায়, তাহলে আসলে মানুষ অনেকটা নিরুপায় হয়ে পড়ে। এখানে তো এমন না যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমি মনে করি যে সবার ভিতরে একটা প্রতিভা আছে, যার যার নিজের অবস্থান থেকে সেটাকে তুলে ধরলে হয়তো
যেহেতু একটা সুযোগ আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা সুযোগ আছে, ফেসবুক ইউটিউব সব দিক দিয়ে একটা সুযোগ আছে। তো আমি ফেসবুকে এতটা বেশি থাকি না, ইউটিউবটা আমি বেশি লাইক করি। আমি সবসময় ইউটিউবে ঢুকলেই খাবারের ভিডিও দেখি, রান্নার ভিডিওগুলো দেখি। তো আমি ভাবলাম যে সবাই যদি ব্লগ ভিডিও তৈরি করতে পারে, শর্টস ভিডিও দিতে পারে, তাহলে আমি কেন নই? আমি কিসের জন্য শুধু টাকা খরচ করে, এমবি খরচ করে আমি যে মানে এগুলো আমার টাইমটা, অবসর সময়টা আমি কাটাবো। আমি নিজেও তো কিছু একটা করতে পারি। আসলে সেই উৎসাহ থেকেই, সেই মানে আকাঙ্ক্ষা থেকেই আমার হচ্ছে এই ব্লগ ভিডিও করা। তো দেখেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার শাড়িগুলান মানে বাস করা শেষ হয়ে গেল। এখানে আমি শাড়িগুলান সুকেজে তুলে রাখবো। তো বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে এরকম পাবেন এলোমেলো অগোছালো, এই এক কথা বলছি তো ওই আরেক কথা বলছি। আর এটা তো প্রথম ব্লগ ভিডিওর ইয়েগুলান। আর এদিকে দেখেন এই যে মা সন্তোষী মাতার ব্রতের সমস্ত আয়োজন করে ফেলেছেন। উনি একা হাতেই সব সামলাচ্ছেন। এখন মা পূজা দিবেন, পূজা দিয়ে গিয়ে তারপর। তো আজকের মতো এখানেই রেখে দিলাম। পরের দিন আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। প্লিজ ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ, টাটা।